শীতের এই শুষ্ক আবহাওয়ায় স্কিনটাকে যেন হাই প্রোটেক্ট করতে পারে এমনভাবে আমি একটা হাই কোয়ালিটির লোশন তৈরি করেছি বাসায়। তো এই লোশনটা কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক বেশি ভালো। আমি নিজের ব্যবহারের জন্য নিয়েছি, তৈরি করেছি। এখানে আমি ভ্যাসলিন লোশন নিয়েছি, নিভিয়া সফট ক্রিম নিয়েছি, ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি নিয়েছি, এরপরে নিয়েছি নারিকেল তেল আর হচ্ছে গ্লিসারিন। তো আমি নিভিয়া সফটের মোটকাটা খুলে নিলাম, আর এখানে প্রথমে আমি 1.5 টেবিল চামচ, প্রায় 2 টেবিল চামচের মতো ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি নিয়ে নিলাম। এখন উঁচু উঁচু করে 2 টেবিল চামচ নিভিয়া সফট ক্রিম নিয়ে নিলাম। আর হচ্ছে বাজারে যে পাওয়া যায় মেরিল গ্লিসারিন, এটার যে বড় বোতলটা, সেই বোতলের 1 বোতল গ্লিসারিন নিয়ে নিলাম। গ্লিসারিন কিন্তু স্কিন রিপেয়ারিংয়ে মানে খুবই কার্যকরী। তো আমি এখানে আরও নিয়ে নিচ্ছি একটা ভ্যাসলিন লোশন। এটা হচ্ছে সম্ভবত 500 ml এর। পুরো লোশনটাই আমি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো মেরিল পেট্রোলিয়াম জেলিও নিতে পারেন, মেরিল বা যে কোনো কোম্পানির লোশন নিতে পারেন, আর গ্লিসারিনও যে ইচ্ছে মতো নিতে পারেন। আর যে সফট নিভিয়া ক্রিমটা নিয়েছি সেটাও ইচ্ছে মতো যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। আর প্যারাশুট নারিকেল তেল অথবা যে কোনো নারিকেল তেল। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এই বিট করাটার কারণ হচ্ছে আমি যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলিটা নিয়েছি এটা খুব সহজে মিক্সড হবে না, মানে মিশবে না, সেজন্য খুব ভালো করে ব্লেন্ড করার জন্য নিয়েছি। আর এটার ঘনত্বটা খুব বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এখানে প্যারাশুট নারিকেল তেল দিয়ে দিলাম আবারও। তো এইভাবে নেড়েচেড়ে আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন, তবে একটু সময় নিয়ে করতে হবে যেন খুব ভালো করে ব্লেন্ড হয়। তো এখানে আমি একটু ক্যাস্টার অয়েল দিয়ে দিলাম। এগুলোর গুণাগুণ সম্পর্কে আমি আর বিশ্লেষণ করছি না, কারণ আমার ভিডিও ছোট, সময় খুব কম। এখনকার মেয়েরা বা আমরা সবাই এক্সপার্ট, কোন জিনিসটা ত্বক চুলের জন্য কি কাজ করে এটা আমরা সবাই খুব ভালো করে জানি। তবে এই লোশনটা আমি ব্যবহার করে খুবই আরাম পেয়েছি, উপকার পেয়েছি। আমরা অজু করলে বারবার কিন্তু লোশন ধুয়ে যায়, স্কিনটা শুষ্ক হয়ে যায় টানে। তো আমি এই লোশনটা ব্যবহার করে দেখেছি, একবার ব্যবহার করে 2বার 3বার 4বার অজু করার পরেও স্কিনটা মানে শুষ্ক হয়ে যায় না, এটা মানে একেবারে ধুয়ে পানির সাথে চলে যায় না। এটা এত ডিপ ময়শ্চারাইজিং। তো যাই হোক, আমি খুব ভালো করে এগুলো যেন ওয়েস্টেজ না হয় কাচিয়ে ঠাচিয়ে নিয়ে নিচ্ছি। তো আবারও আমি এই যে লোশনের বোতলে ভরে নিব। তো এখানে কিন্তু আমি পানি একটু ব্যবহার করি না, অনেকে গ্লিসারিনের সাথে পানি ব্যবহার মানে পানি মিক্স করে, কিন্তু এখানে ভুলেও পানি নিতে যাবে না, কারণ পানির সাথে যে কোনো ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। তো এখানে সম্পূর্ণ সব ময়শ্চারাইজারের জিনিস। তো আমার বোতলটা একটু বেশি ভরা হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটু কমিয়ে এরপরে নিলাম। তো এখানে কিন্তু আমার বড় বড় 2টা লোশনের বোতল ভরে আমি অন্য আরেকটা ছোট বোতলেও ভরেছি, মানে এতগুলো হয়েছে, আমার পুরো শীত চলে যাবে। আমরা 6 মেম্বার ব্যবহার করব এই পুরো শীতে, এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো আমি যে যে জিনিসগুলো নিয়েছি এগুলো কিন্তু সবই ত্বকের জন্য ভালো। আর এইটা এইভাবে তৈরি করে আমি ব্যবহার করে দেখেছি। আমি সারাদিন 2বার 3বার অজু করার পরেও আমার হাত পায়ের মানে ময়শ্চারাইজিংটা নষ্ট হয় না, শুষ্ক হয়ে যায় না, ধুয়ে যায় না। আর যে কোনো ব্র্যান্ডের লোশন ব্যবহার করলে কিন্তু প্রত্যেকবার অজু করার পরেই আবার শুকালে মানে চামড়াটা শুষ্ক হয়ে যায়, ব্যবহার করতে হয়।